আজ সকাল ৬টার দিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাহাদাত বরণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনটাই ছিল একটা সংগ্রামের জীবন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তিনি যদি চাইতেন যে আরাম আয়েশে দিন কাটাবেন, তাহলে হোসেন মোহাম্মদ এরশাদের বহুবার প্রস্তাব ছিল, কিন্তু তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে তিনি কিন্তু তার সেই প্রস্তাবকে কখনো গ্রহণ করেন নাই। স্বৈরাচারী এরশাদের পতনের পর তিনি বাংলাদেশে গণমানুষের ভোটে নির্বাচিত প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশকে অনেক উন্নতির শিখরে নিয়ে গেছেন। আজকে বরিশালের যত উন্নয়ন তার সিংহভাগই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারী শেখ হাসিনার সাথেও আপোষ করেননি। তিনি যদি চাইতেন, তার সাথে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিভিন্ন সময় প্রস্তাব দিয়েছিল দুই সন্তানকে নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার জন্য। তিনি কিন্তু তার দুই সন্তানের চিন্তা করেন নাই। তিনি বাংলাদেশের ২০ কোটি মানুষের কথা ভেবে তিনি কিন্তু বাংলাদেশি থেকে গিয়েছিলেন। আপনারা জানেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলতেন, বাংলাদেশের বাইরে আমার কোথাও কোনো থাকার জায়গা নেই। বাংলাদেশটাকেই তিনি তার নিজের জন্মভূমি এবং বাংলাদেশটাকেই তিনি তার নিজের একটি ঘরের মতো মনে করতেন। এই নেত্রীকে হারিয়ে বাংলাদেশ তার অভিভাবককে হারিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন নেত্রী ছিলেন না, তিনি বাংলাদেশের গণমানুষের একজন অভিভাবক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি সমস্ত মানুষকে ভালোবেসে সমস্ত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। আজকে তার মতো একজন নেত্রীকে হারিয়ে আমরা অত্যন্ত শোকাবত। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে মোনাজাত করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস দান করেন।